Hello guys, welcome to my YouTube channel Explore with Orchita. I am Orchita. Today is my first vlog. Let's start the vlog. আজকে আমরা যাচ্ছি ঘুরতে। এখন ঘুরতে যাব, এখন ট্রেন ধরতে যাব। এখন বাজছে ভোর 5টা, বাইরেটা পুরো অন্ধকার আছে। তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কেমন লাগছে। আমরা এখন যাচ্ছি স্টেশনে ট্রেন ধরতে। এখন বাজছে ভোর 5টা, সেই জন্য এখনও ঠিকঠাকভাবে সূর্য ওঠেনি। এখন আমরা হাঁটছি, টোটো ধরবো টোটো স্ট্যান্ডে, সেই জন্য টোটো স্ট্যান্ডে হাঁটছি। এখানে টোটো দেখতে পেয়ে গেছি, এই টোটোটা করে আমরা যাব। আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুর স্টেশনে। এরপর ট্রেন ধরবো, যে যাবো কোথায় যাব সেটা এখন সারপ্রাইজ রইল। তোমাদেরকে গিয়ে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণের জন্য সাথে থাকো। যে এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। এখন তো 5টা 20 বাজছে, আমাদের ট্রেনের টাইম আছে 5টা 50-এ। ততক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে। বসি গিয়ে নিচে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেনটার জন্য আধ ঘন্টা ওয়েট করতে করতে ভাবলাম 1 কাপ চাই খেয়ে নিই। আমাদের ট্রেনটা আসার কথা ছিল 5টা 50-এ, কিন্তু এখন বাজছে 6টা 24। এখনও ট্রেনটা আসেনি, অনেকক্ষণ লেট। দেখা যাক কখন আসে। ফাইনালি এতক্ষণ ধরে ওয়েট করার পর ট্রেনটা এলো। ট্রেনটা অনেকক্ষণ লেট, এখন বাজছে 6টা 25। এতক্ষণ পর রানী শিরোমণি এক্সপ্রেস নড়তে চড়তে এলো আমাদের স্টেশনে। ফাইনালি রানী শিরোমণি এক্সপ্রেসটা আধ ঘন্টার বেশি লেট করার পর এখন স্টেশন থেকে ছাড়লো। এখন আমরা যাচ্ছি ট্রেনে করে। এটা দেখতে পাচ্ছ শালবনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে পুরো ভিউটা, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমার ক্যামেরার কোয়ালিটিটা মনে হচ্ছে বাজে আছে, যদি বাজে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর লাস্ট পর্যন্ত তোমরা ভ্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো, লাস্টে অনেক কিছু আছে দেখার জন্য। সো স্টে টিউন, বাই বাই। সো এখন বাজছে মোটামুটি 11টা, আর আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে কতটা ভিড়। আর এমনিতে হাওড়া স্টেশনটা সবসময় ভিড়ই থাকে, এটা নতুন কোনো কথা নয়। এখন আমরা চলে এসেছি হাওড়া মেট্রোতে। এখান থেকে আমরা মেট্রো ধরে পরপর 2টো স্টপেজে যাব। ফার্স্টে হাওড়া মেট্রো থেকে আমরা এসপ্ল্যানেড যাব। এসপ্ল্যানেড থেকে আমরা যতীন দাস পার্ক যাব। অ্যাকচুয়ালি আমি কলকাতায় ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু মেনলি আমার ডাক্তার দেখাতে এসেছি। সেটা শরৎ বোস রোডে আছে, সেই জন্য আমরা এখন হাওড়া মেট্রো ধরে ফার্স্টে এসপ্ল্যানেড যাব। এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ধরে যতীন দাস পার্ক যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেট্রোর ভিউটা খুবই ভালো আছে। আগের বছর আমি এসেছিলাম, তখন এরকম ছিল। এখানে দেখো আমরা আন্ডার ওয়াটার যাচ্ছি মেট্রো করে, সেই জন্য ব্লু লাইনগুলো দেখাচ্ছে, কি সুন্দর লাগছে দেখে। আমরা এখন এসপ্ল্যানেডে আছি, এসকেলেটরে করে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শরৎ বোস রোডে যাওয়ার জন্য। আর আমি বারবার করে টাইম দেখছিলাম, কারণ যেহেতু 12টা থেকে ডক্টর বসবেন আর আমাদের অটোতে করে যেতেও হবে অনেকটা, সেই জন্য বারবার টাইম দেখতে হচ্ছিলো যে 12টা পেরিয়ে যাচ্ছে নাকি বা কটা বাজছে না বাজছে। মেট্রোতে চাপার তো নয়, মানে এত ভিড় কি বলবো, আমাদের লিটারালি মারপিট করে চাপতে হলো। ফার্স্টে মেট্রোটাতে তো একজন পুরো আটকে গিয়েছিল অর্ধেকটা ঢুকে, সেজন্য আমরা ভাবলাম যে না, কিছুক্ষণ দাঁড়িয়ে 15 মিনিট পর আবার একটা নেক্সট মেট্রোতে যাবো, তো ভালোভাবে যাব। লাস্টের দিকে মেট্রোটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু ফার্স্টের দিকে বিশাল ভিড় ছিল, বিশাল। আমাদের ডাক্তার দেখানোর পর আমরা যতীন দাস পার্ক থেকে মেট্রো ধরে ডাইরেক্টলি দক্ষিণেশ্বরে চলে এসেছিলাম। দক্ষিণেশ্বরের গেটটা মোটামুটি 3টের সময় খোলে, কিন্তু আজকে যেহেতু অমাবস্যা ছিল সেই জন্য সারাদিনই গেটটা খোলা আছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বা মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, কোনো ফটো তুলতে দেয় না, ভিডিও তুলতে দেয় না। সেই জন্য আমি বাইরে থেকে এমনি মেন গেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর কেমন লাগলো সেটা বলো কমেন্টে। আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা একবার দক্ষিণেশ্বরের মন্দিরটা ভালোভাবে ঘুরে নিচ্ছি। এরপর আমরা লঞ্চে করে বেলুড় মঠ চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ধরতে। আর সামনেই দেখো আমাদের লঞ্চ আসতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে আসছে। এরপর আমরা এটা ধরে যাব। এখানে দেখো গঙ্গাটা কি সুন্দর দেখতে লাগছে, এখন ভাটা চলছে গঙ্গায়। আর আমি তো লঞ্চে চেপে ঘটি গরম খেতে শুরু করে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আমরা বেলুড় মঠের প্রায় কাছাকাছি চলে এসেছি। দক্ষিণেশ্বর থেকে স্টিমারে করে বেলুড় মঠ আসতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আধ ঘন্টার মতন সময় লাগে। আর গঙ্গা দেখতে দেখতে আসতে তো সময়টা কিছু মনেই হয় না, এত ঠান্ডা হাওয়া, এত মনোরম প্রাকৃতিক দৃশ্য। আধ ঘন্টা টাইমটা পুরো মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই কেটে যাচ্ছে। এখানে দেখো একটা নিউ লঞ্চ করেছে, মানে হচ্ছে অনেকটা রাজহাঁস টাইপের। তোমরা দেখেছো হয়তো কাশ্মীর বা জম্মুতে এরকম টাইপের হচ্ছে একটা রাজহাঁসের মতন একটা নৌকা টাইপের থাকে, এটাও এইরকমই করেছে সেম টাইপের। এখানে মনে হয় 178 টাকা বা এরকম কিছু একটা নাম আছে। হেরিটেজ ঘাট থেকে এটা ছাড়ে। আর এখানে হচ্ছে খাবার প্যাকেট দেয়, ভিতরে হচ্ছে যে অনেক প্রোগ্রাম হয়, নাচ টাচ হয়, গান টান হয়। তারপর এটা তোমাকে গোটা গঙ্গাটার হচ্ছে এক চক্কর লাগিয়ে এসে দেখাবে, খুবই ভালো এটা। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বেলুড় মঠেতে। বেলুড় মঠ পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যে 6:30 পৌনে 7টা বেজে গিয়েছিলো। আর আজকে একটু মেঘও করেছে, তাই একটু অন্ধকার অন্ধকার তোমাদের লাগতে পারে, কিন্তু তাও মানে দৃশ্যটা দারুণ লাগছে। আর এখানে হালকা হালকা পাখিও ডাকছে, হয়তো তোমরা শুনতে পাবে না কারণ হচ্ছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। কারণ কিন্তু এখানে দৃশ্যটা এত সুন্দর লাগছে, হালকা হালকা সন্ধে হয়ে এসছে, অন্ধকার অন্ধকার আছে, তার সাথে হালকা মেঘ আছে, আর পাখির আওয়াজ সব মিলিয়ে দারুণ লাগছে পুরো। এখানে বেলুড় মঠে হচ্ছে আমরা ইন্ডিয়ান গেস্ট হাউসে আছি। এই ইন্ডিয়ান গেস্ট হাউসটা হচ্ছে বেলুড় মঠের বাউন্ডারির মধ্যে। আগেরবারে যখন আমরা ইন্ডিয়ান গেস্ট হাউসে ছিলাম আমার দীক্ষা নেওয়ার সময়, তখন আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। আর এখন হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে আছি 209 নাম্বার রুমে। এখানে অনেকগুলো রুম আছে, আর রুমগুলো হচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো। আর হচ্ছে এখানে একটা ছাদের মতনও আছে, তোমরা দেখতে পারবে কেমন লাগছে। আর এখানে দেখো আমরা 209 নাম্বার রুমে আছি, মা হচ্ছে দরজাটা খুলছে। এখানে ইন্ডিয়ান গেস্ট হাউসে 209 নাম্বার রুমে আমরা আছি, তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্টে হচ্ছে যতজন বুক করবে ততগুলো খাট থাকবে। আমরা যেহেতু 3 জন এসেছি, আমি বাবার মা, সেজন্য 3 জনকার হচ্ছে 3টে সেপারেট খাট আছে। একটা আলমারি প্লাস ড্রয়ার আছে। এখানে তুমি তোমাদের জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবে। আর এখানে একটা আলনা আছে, এখানে জামা কাপড় রাখা যাবে। তারপর এখানে চেয়ার টেবিল জল গ্লাস সব কিছু আছে। এখানে ফটো আছে। এটা হচ্ছে বাথরুম, এইখানটা দেখে নাও ভালো করে একবার। এটা হচ্ছে গেস্ট হাউসের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 209 নম্বর রুমটা। সো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে তোমরা হচ্ছে এরকম গেস্ট হাউসের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো। সেই জন্য হচ্ছে গোটা ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিও লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে হচ্ছে যে এখানে বেলুড় মঠে গেস্ট হাউসের জন্য অ্যাপ্লাই করবে, বা কতদিন আগে অ্যাপ্লাই করতে হয়, কী কী লাগে অ্যাপ্লাই করার জন্য, তারপর সমস্ত ডিটেলসে বলে দেবো। যে ততক্ষণ দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান গেস্ট হাউসের ডাইনিং টেবিল বা ডাইনিং প্লেস। এখানে হচ্ছে আমরা সবাই বসে খাবার খাই। এখানে হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট দেয়, দুপুরবেলায় লাঞ্চ দেয়, আর রাত্রিবেলায় ডিনার দিয়ে দেয়। আর এটা হচ্ছে নাইট ভিউ। আমরা যেহেতু বেলুড় মঠে 24 তারিখে সন্ধ্যেবেলায় পৌঁছেছিলাম, তাই সেদিনে আমরা সকালবেলায় মঙ্গল আরতি দেখতে পাইনি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখেছিলাম। আর আজকে হচ্ছে 25 তারিখে আমরা ভোরবেলায় 2:45 সময় যাচ্ছি বেলুড় মঠে মঙ্গল আরতি দেখতে। সেটা শুধুমাত্র কিছুক্ষণের জন্যই হয়, মোটামুটি 4টে থেকে শুরু হয়, 4:15 পর্যন্ত হয়। আজকে ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের বেলুড় মঠের মঙ্গল আরতি দেখতে যেতে হচ্ছে ছাতা মাথায় নিয়ে। এখন বাজছে হচ্ছে 3:45, আর আমরা ছাতা নিয়ে দেখতে যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে বেলুড় মঠের মঙ্গল আরতি। এখানে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, সারা দিন প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে, একবারও হচ্ছে বৃষ্টি থামার নাম নেই। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, হাওড়া প্রায় অর্ধেকটা জলে ডুবেই গেছে, রাস্তাঘাট পুরো একবারে জলে ভর্তি হয়ে গেছে, ঘর থেকে কোথাও বেরোনোও যাচ্ছে না একবারও। আমরা ঠাকুরের প্রসাদ খেয়েই বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা দেখো চলে এসেছি হাওড়া স্টেশনে। আর তোমাদেরকে মেন যেটা বলার যে আমরা কেন বেলুড় মঠ গিয়েছিলাম, আমরা বেলুড় মঠ গিয়েছিলাম কারণ আমি হচ্ছে 2024-এ এখন যিনি বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ আছেন, মানে স্বামী গৌতমানন্দ মহারাজজির কাছে দীক্ষা নিয়েছিলাম। তারপর থেকে ওনাকে আর প্রণাম করতে যাওয়া হয়নি, সেজন্য আমি ভাবলাম যেহেতু কলকাতা যাচ্ছি ডাক্তার দেখাতে, তাহলে বেলুড় মঠে গেস্ট হাউসে একটা রুম বুক করে নিই আর ওনাকে একবার প্রণাম করেও আসি।
একে এত গরম, তার উপর বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা পুরো একবারে 12টা বেজে গিয়েছিল। তার উপর ট্রেনটা আরও 2-3 ঘন্টা লেট, পুরুলিয়া এক্সপ্রেসটা। দেখো এখানে পরপর কতগুলো দোকান বসে আছে, দেখতে ভালো লাগছে। এখান থেকে আমি একটা লেস কিনেছিলাম, একটা কুরকুরে কিনেছিলাম, একটা হচ্ছে থামস আপ কিনেছিলাম, আর একটা ডেয়ারি মিল্ক কিনেছিলাম। কিন্তু এখানে হচ্ছে 20 টাকার নিচে লেস পাওয়া যায় না, আবার 20 টাকার নিচে কুরকুরে পাওয়া যায় না। সো 2-3 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি চেপে গেছি পুরুলিয়া এক্সপ্রেসে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেসে করে। আর আমাদের সামনে আছে হচ্ছে এখন খড়গপুর স্টেশন, সবথেকে লার্জেস্ট স্টেশন। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেক লম্বা প্ল্যাটফর্ম আছে। গোটাটা জুড়ে যদি তোমাদেরকে ভিডিও করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই অল্প একটুখানি ভিডিও করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এত বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, গোটা প্ল্যাটফর্মটা পুরো ভিজে আছে। আর সেরকম অতটা ভিড়ও নেই, মানে ভিড় আছে কিন্তু খুবই অল্প আছে। আসলে এত বৃষ্টি হলে কে আর থাকবে, যাওয়ার সময়ও 2-3 ঘন্টা লেট, আবার আসার সময়ও 2-3 ঘন্টা লেট, কি আর বলবো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে হচ্ছে বাড়ি গিয়ে বলবো সমস্ত ডিটেলস, কীভাবে হচ্ছে বেলুড় মঠের জন্য অ্যাপ্লাই করতে হয় গেস্ট হাউসের জন্য। তো হচ্ছে guesthouse.belurmঠ.org এই মেলটাতে, এই ইমেল আইডিটাতে তোমরা মেল করবে যে হচ্ছে তোমরা কদিনের জন্য থাকতে চাও, কতজন থাকতে চাও, কী জন্য যেতে চাও বেলুড় মঠে, সেটা তোমরা মেল করবে। তারপর ওরা হচ্ছে 2-3 দিনের মধ্যে রিপ্লাই দেবে, তোমাদেরকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটা তোমাদের ডিটেলস দিতে হবে, আধার কার্ডের নাম্বার, কদিন থাকতে চাও না থাকতে চাও, তারপর কোন গুরুদেবের দীক্ষিত, সেই সমস্ত দিয়ে ফিল আপ করে সাবমিট করে দেবে। তারপর 1 দিন বা 2 দিনের মধ্যে ওরা তোমাকে কনফার্মেশন একটা লেটার দিয়ে দেবে। তারপর তোমরা ওখানে বেলুড় মঠে গিয়ে সেই কনফার্মেশন লেটারটা দেখালে তোমাদের থাকতে দিয়ে দেবে, তোমাদের রুম নাম্বার দিয়ে দেবে, সমস্ত কিছু দিয়ে দেবে। তো এটা অ্যাপ্লাই করা হচ্ছে খুবই সহজ। আর ওখানে তোমাদের মানে লাঞ্চ হয় দেবে, ডিনার দেবে, আর সকালবেলার ব্রেকফাস্ট দেবে। আর রুমে তোমরা যতজন অ্যাপ্লাই করবে তত, তোমাদের তো আগেই দেখালাম রুমটা, ততগুলো বেড থাকবে, ততজনকার আলাদা আলাদা বেড থাকবে। তো তোমরা যদি আরও এই ব্যাপারে ডিটেলসে কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো। আর আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে মেলটা লিখে দেবো, সেই মেলে তোমরা মেল করে জানতে পারবে যে হচ্ছে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু সম্পর্কে। তো আজকের জন্য এটুকুই থাক, বাই বাই, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানিও। আর হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।